নমস্কার। ৩রা মে ২০২০ থেকে আবিশ্বের কবিদের কবিতা পাঠ চলছে এবং চলবেও। ২০২৫-এ বেশ কিছু বন্ধুদের অনুরোধে শুরু করলাম। দেবাশিস এবং এই ভিডিওটিতে থাকছেন কবি দেবাশিস মহান্তি, সেই সাথে থাকবে লবণ সংক্রান্ত ড্রয়িং কাব্যগ্রন্থ থেকে, ধ্যানে নির্জনে সিরিজ থেকে ধারাবাহিকভাবে আমার একটি কবিতা। তার আগে আমি পড়ব দেবাশিস মহান্তির শেষ হোক সভা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। ইতিপূর্বে তার কবিতা পাঠ করেছি, তার অনুবাদেও কবিতা পাঠ করেছি। পৃথিবীর ২৪২৪ জন কবির কবিতা বারবার পাঠের অভিলাষে দেবাশিস এবং পড়ছি দেবাশিস মহান্তির কবিতা অপমান। কবিতার বইটি প্রথম প্রকাশ জুলাই ১৯৮৯, দ্বিতীয় প্রকাশ ডিসেম্বর ২০০৫। দেওয়ালে টাঙানো ছিল না যিশুর কোনো বাণী, কোনো পরিব্রাজকের অথবা শিক্ষাবিদের উক্তি কোথাও লেখা হয়নি। ছোটবেলায় বাপ মা মরে যেতে জীবন বিশ্বাস করিয়েছিল পুরুষকার, আর বুদ্ধির উপর ভর করে থাকার কথা। নাকে মুখে তুলো গুজে দিয়ে সারাক্ষণ খোলা রাখা হলো কান। হরিনামে জ্বলে ওঠা মানুষটা শেষ জ্বলে যাওয়া পর্যন্ত আহ শিব ঠাকুরের ঠানে নিয়ে যেতে ব্যাকুল। প্রিয়তম পুত্র উলঙ্গ দেহে ঘিহাত বলাচ্ছিল, আর তার কান্না ব্রহ্মা প্রজাপতি আর গোত্র ঋষিদের প্রণাম করতে করতে। আসলে সে কি ভেবেছিল চামড়ার নিচেও লুকিয়ে রাখতে পারেন পৈতে, আর সেটাই তন্ন তন্ন করে খুঁজছিল পিচ্ছিল মোলায়েম দাহ্য ঘি মাখানো হাতে। তারপর বাক রহিত বৃদ্ধ সবশিষ্ট বাপ যখন চিতায় উঠলেন, তখন তার পা দুটো মুড়ে হাত গেদে উপুর করে দেওয়া হলো এবং কামনা করা হলো উলঙ্গ মানুষটি স্বর্গীয় সুখ আর সৃষ্টির উল্লাসে মত্ত হন। তখন তার মুখ থেকে বেরিয়ে এলো আজীবন জমে থাকা এক ঝলক রক্ত। প্রিয় পিতা, তখনও কি আপনি বলেছিলেন দীর্ঘজীবী হও পুত্র, উপভোগ্য হোক বিদুরের দূরদর্শন মহাভারত। কবিতাটি নভেম্বর 30/11/88 লেখা। এরপর আমি পাঠ করব আবারও আমার কবিতা ধ্যানে নির্জনে, যার রচনা 24শে আগস্ট 2015-তে। ইতিপূর্বে আমি যে কবিতাগুলি পড়ে ফেলেছি এই দিনের, সেগুলি বাদ দিয়ে পড়ছি। পড়ছি ধ্যানে নির্জনের 9 নম্বর কবিতাটি। আত্মানাং সিদ্ধি। বুকের ভেতর প্রায়শ একটা ধ্বনি, নিজেকে জানো, যেন চোখের সামনে বইয়ের পৃষ্ঠা খোলা, পড়লেই হলো। আহা, যদি এমনটা হতো সহজ নির্ভার মুখস্থ বিদ্যা।
নিজেকে জানো। বাস্তবিকা জানতে চাই, আমার গুরু গোবিন্দের চরণ তলে লুটোপুটি খায় আমার আজন্ম লালিত দাম্ভিক মুকুট। জানতে চাই, যদিও জানি এই জানার নেপথ্যে একদিন বাজাবেন বাঁশি আদিত্য রক্তিম অধ্যায়ের। শুনি ডাক্তার নিজের চিকিৎসা করেন না নিজে। দেখি পরনিন্দা পরচর্চার আখড়া বসে বাবু বিবিদের চাতালে, এমনকি অন্দর মহলেও। একদিন আমারও সেখানে প্রবেশ ছিল কি কোনো অন্তরায়? ছিল না। আর ছিল না বলেই সহজ ছিল ভিন্ন জনে জানা, ভিন্ন জনে জানার অহংকার। আমার ঘরের অন্ধকারে প্রদীপ জ্বালেনি। বললাম আমারও কবিতা। কবিদের, কবিতার পাঠকদের, শ্রোতাদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা।